নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর, আর আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে চলে এলাম। আমাদের এই বাগানের গাছগুলো, অনেকেই মাথায় চিন্তা থাকে যে এই গাছগুলোকে আমি সুন্দর করে কি করে শেপ দেবো, কখন কাটবো, কিভাবে কি প্রুনিং করলে গাছগুলো সুন্দর শেপ দেওয়া যাবে। এই যে আমার সামনে গাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন একটা গাছে ফুল হয়ে রয়েছে, একটা সুন্দর কম্প্যাক্ট শেপ। গাছটা দেখতেও বেশ ভালো লাগছে, একটা চারিদিক থেকে দেখলে সুন্দর একটা গোলাকার মতন। এই যে আমার এই পাশের যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু ফুল নেই, কিন্তু তাও দেখুন কি সুন্দর এটা দেখতে লাগছে। এটাও তাই, এটাতে কিছুদিন আগে ফুল হয়ে গেছে, তো কিন্তু গাছটা খুব সুন্দর শেপ। তো এই যে শেপ দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু অনেকের কাছে খুব কষ্টসাধ্য মনে হয় এবং খুব কঠিন মনে হয়। তো এটা এমন কিছু কঠিন ব্যাপার না, এটা কিছু সামান্য বেসিক ব্যাপার আছে, এগুলো যদি আপনারা জেনে যান, আপনারাও কিন্তু খুব সহজেই গাছে শেপ দিতে পারবেন। এবার কোন কোন গাছে একটু শেপ দেওয়া কঠিন, কোন কোন গাছে শেপ দেওয়া যায় সহজে, বা এই যে কাটিং গুলো কখন করব বা কিভাবে কিভাবে প্রুনিং করব, এগুলো নিয়ে আজকে একটু ডিটেলসে আলোচনা করব। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আমরা শুরু করি। এই যে আপনারা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখুন এই গাছটার কি বিচ্ছিরি একটা শেপ হয়ে গেছে। মানে এটা কিন্তু আমি হতে দিয়েছি, কারণ যেহেতু আমি এ থেকে চারা প্রোডাকশন করি, বা এরকম আমার কিছু মাদার প্লান্ট আছে, তার মধ্যে এটাও একটা। ঠিক আছে, তো এই ডালগুলো আমি বাড়তে দিয়েছি চারা তৈরি করবো বলে। তো এই যে গাছটা এরকম একটা বিশ্রী এদিকে চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে, যদিও এই গাছটা শেপ দেওয়া খুব কঠিন। এই ধরনের গাছ এগুলো কি হচ্ছে, এগুলো চিত্রা গোত্রীয় গাছ, এটার নাম হলো গোল্ডেন সানশাইন। তো যে গাছের ডাল দেখবেন বেরিয়ে খুব মোটা টাইপের ডাল বেরোয়, যেমন এই গাছটা দেখতে পারবেন নিচের দিক থেকে কেমন মোটা ডাল বেরোচ্ছে। তো এই গাছগুলোর এরকমই হয়, নেচার খুব মোটা মোটা ডাল বেরোবে আর বড় বড় পাতা। তো এদের মানে খুব বৃদ্ধিটা খুব বেশি হয়। তো এই গাছগুলোর শেপ দেওয়াটা একটু কঠিন হয়। তো এই ধরনের গাছে আমরা কিভাবে শেপ দেবো, দেখুন এই যে ডালটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে গাছের কিন্তু এই যে গোড়াটা, এই ট্রাঙ্ক এরিয়াটা, এই জায়গাটা ভিজিবল হলে দেখতে ভালো লাগে। এটা যদি পুরোটাই ঢেকে যায় বা এখান থেকে যদি ডাল বেরোয়, সেই গাছে কিন্তু দেখতে সুন্দর লাগে না। যেমন আমি একটা এখানে দেখাই, এই যেমন দেখুন ছোট একটি গাছ, হ্যাঁ এটা বেঁকে গেছে যদিও গাছটা। তো এই এই যে এই জায়গাটা ফাঁকা রয়েছে এবং উপর দিকটা, হ্যাঁ এই যে একটা আমব্রেলার শেপ নিয়ে নিয়েছে। তো এই জিনিসটা হলে দেখতে ভালো লাগে, তবে এই এই গাছে তো এইটা সম্ভব না ওইভাবে ওই কাটিংটা দেওয়া। তবু আমরা কিছুটা চেষ্টা করব। এই গাছে আমার মানে আগের সিজনে যে ফুল হয়েছিল সেটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তো সবার প্রথমে আমি এই ডালটা কেটে নেবো। এটা কেটে নিলাম, ঠিক আছে। এইবার দেখতে হবে যে ডালগুলো কোন দিকে বেরিয়ে যাচ্ছে, শেপটা নষ্ট করছে। এই যে এইটা বেরিয়ে চলে গেছে, আর আমাকে যে কাটতে হবে, একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো। এইটা দেখতে হবে নোট এরিয়াটা, ঠিক আছে। বেশি এই যে কাটাগুলো হচ্ছে এইখান থেকে কিন্তু নতুন শুট ছাড়বে, বেশি দূরে রেখে কাটলে হবে না, একটুখানি কাছ থেকে কাটতে হবে, ঠিক আছে। এই যে এটা বেরিয়ে যাচ্ছে, তার মানে এইখান থেকে একটা নোট ছাড়বে, ঠিক আছে। এইখানেও তাই, কেটে দিলাম। এই যে এইগুলো কিন্তু আমি এখান থেকে দেখে দেখে কেটে দিচ্ছি, যাতে গাছটা একটা গোলাকার শেপ দিতে হবে। দেখতে পাচ্ছেন, এই যে অনেকটা এদিকটা কিন্তু হয়ে গেছে। হুম, যেগুলো এই একটা রাউন্ড আমাদের ইয়ে রাখতে হবে, যে রাউন্ডের মধ্যে থাকবে গাছটা এরকম। তো এইটার বাইরে কোনটা বেরিয়ে যাচ্ছে সেই জিনিসটা দেখতে হবে, তাহলেই আপনারা কিন্তু শিখে যাবেন ব্যাপারটা। মূল বেসিক ব্যাপারটাই হলো এইটা। এই যে আর এইটা কেটে দেবো, এই যে এই নোটটার থেকে এই দিকে যাবে। নোট মাথায় রাখতে হবে যে কোন নোট কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি এইখান থেকে না কেটে এইখান থেকে কাটতাম, তাহলে এইখান থেকে ডাল ব্রাঞ্চ বেরিয়ে এইদিকে চলে যেত, এটা কোনো কাজে লাগবে না। এবার এইটা এখান থেকে বেরোবে, এইদিকে আসবে, এখানে আসলে আবার এখান থেকে কেটে দিতে হবে, তাহলে গাছটা শেপে থাকবে। এই হয়ে গেল। এইবার এইখান থেকে এইখান থেকে কেটে দিলাম কিছুটা, এটাও বাইরে বেরিয়ে যাচ্ছে, এটাও কেটে দেবো। আর এই যে নিচের থেকে এই যে দেখুন,
এইগুলো আমি একটু ছাড়িয়ে দিলাম। এখান থেকে সবসময় চেষ্টা করতে হবে যাতে নিচের থেকে না বেরোয়। একদম এটা অবশ্যই এই যে কাটা জায়গাগুলো কাটছি, কেটে কিন্তু আমাদের এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন গাছটার শেপটা আগে কিরকম ছিল আর এখন দেখুন কত সুন্দর একটা কিন্তু শেপ হয়েছে। তাও এইখানে একটা ডাল রয়েছে যেটাকে আমার চোখে পড়েনি, এটা এখন কেটে দেবো। এই যে ভেতর দিয়ে গেছে এটা। এই যে গাছের সৌন্দর্য কিন্তু শেপ, যদি সঠিক শেপ না দেওয়া যায় গাছ, তাহলে কিন্তু সেই গাছ আর দেখতে সুন্দর লাগে না, সেটা জঙ্গলে পরিণত হয়ে যায়। আর ফুল যতই হোক, ঠিক আছে, শেপ ভালো না থাকলে গাছ কিন্তু ভালো লাগবে না। একটু একটু করে দেখতে হবে আর একটু একটু করে কাটতে হবে। এইবার এর থেকে যত কচি পাতা বেরোবে, আপনারা যদি মনে করেন এটাকে মানে একদম কম্প্যাক্ট শেপ করবেন, ছোট ছোট পাতা বেরোবে আর কুটতে হবে মাথা, একটু এতটা করে বেরোবে, 3-4টে পাতা বেরোবে আর মাথাটাকে একটু একটু করে খুঁটে দেবেন সুন্দর। এই গোল্ডেন সানশাইন খুব কঠিন গাছ শেপ দেওয়া, মানে সব থেকে কঠিন যদি গাছ হয়, ওই চিত্রা গ্রুপে যে কটা গাছ আছে সেগুলো কিন্তু খুব কঠিন এই শেপ দেওয়া, ঠিক আছে। তো এটা দেখুন তাও একটা কিন্তু মোটামুটি একটা শেপে এসছে। আরো একটা দেখাই, আমি কতগুলো গাছ একদম মানে যেগুলো অবাধ্য হয়ে গেছে সেই ধরনের গাছ রেখে দিয়েছি, যে আপনাদেরকে দেখাবো বলে, যাতে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন। ঠিক আছে, আরো একটা গাছ দেখাচ্ছি। তো আর একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা অতটা কঠিন না, মানে এর থেকে একটু কম শেপ, শেপ দেওয়া একটু কম কঠিন, ঠিক আছে। তো এটার নাম হলো ভায়োলেট সেপ্টেম্বর। দেখুন কেমন বিশ্রী হয়ে গেছে, আর এই ঝড়টার বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তো এই বৃষ্টিতে গাছটা আবার একটু কাতও হয়ে গেছে, ঠিক আছে। তো এটা পুরোটাই ঠিক করব। তো প্রথমে যেটা বলেছিলাম, এই যে গাছটা দেখুন, দেখুন এইখান থেকে পুরো ডাল বেরিয়েছে, তাহলে আমরা এইখান থেকে পুরো কেটে দেবো। অনেকের মনে প্রশ্ন থাকে যে এই কাটিং গুলো কখন করব, আমরা কিন্তু এই সময়টা একদম বেস্ট টাইম, ঠিক আছে। মানে বৃষ্টির হালকা হালকা বৃষ্টি পড়ছে, বা বর্ষা এখনো আসেনি, আমাদের এখানে বর্ষা আসছে, এই সময় আপনারা কিন্তু এই কাটিং গুলো করে ফেলতে পারেন। একদম ঘোর বর্ষা যখন একদম লাগাতার সবসময় বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই সময় এগুলো করবেন না। তো সেনসিটিভ গাছ অনেক সময় থাকে, সেগুলো কিন্তু ওই নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। হ্যাঁ, গাছটা একটু বেঁকে গেছে, এটাকে সোজা করে দিই, ঠিক আছে। গাছটা কিরকম অবস্থায় ছিল, ঠিক আছে, একটা জঙ্গলের মতো দেখতে লাগছিল, আর এখন দেখুন গাছটা, ঠিক আছে। তো এখনো হয়নি, কাজ এখনো বাকি আছে। এইবার এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এইখানটা আমি এই যে এখান থেকে কেটে দিলাম। এই এবার এই জায়গাটার থেকে কেন কাটছি, উপর থেকে না কেন, এই যে এই শুটটা এটা কিন্তু এইদিকে চলে যাচ্ছে, এটা এইদিকে রাখলে হবে না, এইটা আবার এইদিকে যাচ্ছে, যেটাকে কন্ট্রোল করা যাবে। এই বাদ দিয়ে দিলাম। আবার এইটা এইদিকে যাচ্ছে, আর এইটা কিন্তু এইদিকে চলে যাচ্ছে, এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, এটা রাখা যাবে না, ঠিক আছে। এই যে শেপ মোটামুটি চলে এলো, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আবার কেটে দেবো এইটা, আর এইখান থেকে কেটে দিলাম, এই মাথাটা একটু পিছন দিকে কেটে দিলাম। তো এইবার গাছটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এই গাছটা এরপরে যখন আরো একটু ডালপালা ছাড়বে, পিঞ্চিং করতে করতে কিন্তু একদম গোলাকার শেপ আপনারা দিয়ে দিতে পারবেন। তো মূল ব্যাপার হলো এই নিচের থেকে যে ডালগুলো আছে, চেষ্টা করব আমরা এই ট্রাঙ্ক এরিয়া, এই গোড়াটা এটা দেখা যাতে ভিজিবল হয়, ঠিক আছে। আর তারপর থেকে উঠে যেন একটা বড় গাছ যেরকম হয় দেখতে, সেরকম যেন লাগে দেখতে, ঠিক আছে। আরো একটি বিশ্রী শেপ হয়ে রয়েছে আমার একটা গাছ, সেটাও দেখাই, ঠিক আছে। মানে দেখলেই কিন্তু এগুলো আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু শেখা যায়, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই কাটতে কাটতে আমি মাঝে মাঝে বিভিন্ন রকম ইনফরমেশন দিতে থাকবো, যে কি করবেন, কখন কাটবেন। আর
যারা এই অর্ধেক দেখে চলে যাবেন তারপরে কমেন্টে কোশ্চেন করবেন কি বুঝতে পারবেন না, সেই জন্য বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? আর চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, আপনাদের অবশ্যই সাপোর্টের দরকার, ঠিক আছে? তো যাই হোক, এই যে গাছটা দেখুন, একটা বিশ্রী একটা শেপের একটা বিশ্রী একটা আকার নিয়ে রেখেছে। তো অনেকেই আছে হয়তো গাছপালা করতে পছন্দ করেন কিন্তু সময় পায় না, এই অফিস চলে যেতে হয়, এই চলে যেতে হয়, সারাদিন এত গাছকে দেখার সময় হয় না, তাদেরও অনেকেরই এরকম হয় কন্ডিশন, আমি দেখেছি, ঠিক আছে? তো এই ধরনের গাছ, যেমন ধরুন এই যে নিচ থেকে ডালটা বেরিয়ে এইদিকে চলে যাচ্ছে, ঠিক আছে? এটাকে কেটে বাদ দিয়ে দিলাম, এটাকেও কেটে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই যে কাটাই ছাটাই গুলো করছি, এই কাটাই ছাটাই গুলো করার আগে কিন্তু অবশ্যই গাছের গোড়ায় খাবার রাখবেন, কারণ খাবার না থাকলে কিন্তু এই শুট ভালো মতো শুট বেরোবে না, ঠিক আছে? এইটা যেটা করছি এটা কিন্তু হার্ড প্রুনিং করছি, ঠিক আছে? প্রুনিং, সফট প্রুনিং, হার্ড প্রুনিং, বিভিন্ন রকমের প্রুনিং এর আপনারা নাম শুনেছেন। তো সেটা কিন্তু এই গাছের মানে বয়স সেটার উপরে ডিপেন্ড করে। এই গাছটা কিন্তু একটু মোটা হয়ে গেছে ট্রাঙ্কটা, ঠিক আছে? একে হার্ড প্রুনিং করলে নিতে পারবে। কোনো ছোট গাছকে যদি আমরা হার্ড প্রুনিং করে দিই সেটা কিন্তু নিতে পারবে না। তো দেখুন এটার কিন্তু কোথা থেকে কাটছি দেখুন, এই, ঠিক আছে? এইটা কেটে দিলাম, এটাও কেটে দেবো, তাহলে আর কি থাকলো এই জায়গাটা, এইখান থেকে দড়িটা না কাটলে এটা হবে না, করা যাবে না। এইবার গাছটা হার্ড প্রুনিং যেটাকে বলা হয় একদম, তো দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু এই যে ট্রাঙ্ক এরিয়াটা রয়েছে আর এখান থেকে 5টা 6টা মতন 4টে 5টা ডাল রয়েছে যেগুলো কিন্তু আপওয়ার্ড, ঠিক আছে? আগে যেমন ছিল এইখান থেকে এইদিকে ছিল, এদিকে চলে গেছিল, মানে এক এক দিকে চলে গেছিল, সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি, শুধু এই যে জিনিসটা এইরকম উঠছে। এবার এইখান থেকে যা ডাল উঠবে সব কিন্তু আপওয়ার্ড এরকম উঠবে, আর আমরা এইভাবে এখান থেকে পুরো কাটতে থাকবো আস্তে 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 করে লেয়ার। এটা কিন্তু মানে একটা সুন্দর একটা ভলিউম শেপ দেওয়ার জায়গায় যাবে। এই যে কাটাটা কাটার আগে অবশ্যই গাছে খাবার রাখবেন, নাহলে কিন্তু এই কুশি কিন্তু খুব একটা সহজে বেরোতে চায় না, মানে খুব রুগ্ন টাইপের কুশিগুলো বেরোয়, ঠিক আছে? তার আগে একটু খাবার রাখবেন। আর এই সময় খুব একটা জলের প্রয়োজন নেই, যেহেতু গাছে পাতা নেই, অতিরিক্ত জল দিলে কিন্তু গোড়া ক্ষতিগ্রস্ত হতে পারে এবং গাছটি মারাও যেতে পারে। অল্প অল্প জল দেবেন, আস্তে আস্তে কচি কচি পাতা ছাড়বে, তার সাথে সাথে জল বাড়বে, এবং তখন আপনারা হালকা করে একটু সর্ষের খোলের তরল পচা জল দেবেন বা এনপিকে 19 দেবেন, এগুলো দিলে কিন্তু গ্রোথটা ভালো হবে, গাছটা সুন্দর সবুজ সতেজ থাকবে। আর ক্রমাগত পিঞ্চিং করে যেতে হবে, ঠিক আছে? মোটামুটি এতটা করে ডাল ছাড়বে, 4টে করে ডাল ছাড়বে, নোট রেখে রেখে কিন্তু গাছগুলো পিঞ্চিং করে যেতে হবে। তো এই সময়টাই কিন্তু কাটাই ছাটাই করার একদম পারফেক্ট সময়। আপনারা কিন্তু এই সময় নির্দ্বিধায় আপনাদের গাছগুলোকে সুন্দর করে কাটাই ছাটাই করে নিন, করে আপনাদের গাছগুলোকে একটা সুন্দর শেপে নিয়ে আসুন, যাতে শীতকালে এই ফুলগুলো হবে খুব সুন্দর লাগে আপনাদের বাগানটা। তো আশা করছি আপনারা দেখতে পেলেন বেশ কিছু গাছ আমি আজকে কেটে আপনাদের দেখালাম, কি ধরনের মানে গাছগুলোতে কাটাই ছাটাই করলে সঠিকভাবে শেপ আসে। আর যে গাছগুলো কাটলাম সেগুলোর কিন্তু আমি আপডেট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কোনো নেক্সট পরের ভিডিওতে। তো ধন্যবাদ।